জন্মদিনে যুবকের রহস্য মৃত্যু। রেল লাইনের ধারে উদ্ধার মৃতদেহ। শ্রীরামপুরের যুবক সায়র করের মৃত্যুর ঘটনায় তার দুই বন্ধুর দিকেই আঙুল তুলেছে পরিবার। দায়ের হয়েছে খুনের অভিযোগ। তদন্তে উঠে আসছে সায়রের এক বান্ধবীর নামও। বিসিএ পাশ করে চাকরি পেয়ে গিয়েছিল সায়র। ১ মার্চ কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। আমার ছেলে কোনো সময় সুইসাইড করবে এটা আমি আশা করিনি, করবেই না। ২৩শে ফেব্রুয়ারি সায়রের জন্মদিন। তার শ্রীরামপুরের বাড়িতে আসেন বন্ধু সুরজিৎ বণিক। আরেক বন্ধু বিশাল বৈঠাকেও ফোন করেন সায়র। এক বান্ধবীর সঙ্গেও তার ফোনে কথা হয়। এরপর সায়র সুরজিৎ দুজনেই বেরিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের বাড়ি থেকে বেরিয়ে সুরজিতের টু হুইলারে দুজনে বালি পৌঁছন। সুরজিৎ চলে যাওয়ায় বালি থেকে একা দমদম ক্যান্টনমেন্টে যান সায়র। সেখানে একটি সাইবার ক্যাফে বিশাল ও কয়েকজন বন্ধুর সঙ্গে সায়রের দেখা হয়। সায়রের বান্ধবী দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা হলেও ওই দিন ওই সময়ে সায়রের সঙ্গে দেখা করতে চাননি তিনি। সেখান থেকে সায়র যান চন্দননগর, বন্ধুদের সঙ্গে আইসক্রিমও খান। সেখান থেকে অটোয় চুচুড়া যান সায়র। পরের দিন কোন্নগর এবং রিষড়া স্টেশনের মাঝে রেল লাইনের ধারে সায়র করের দেহ পাওয়া যায়। ২৩ তারিখ রাতে আর বাড়ি ফেরেননি সায়র। ছেলে ফিরছে না দেখে মা তাকে ফোন করেন। মাকে সায়র বলেন কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। রাত ১০টায় সায়রের ফোন বন্ধ হয়ে যায়। সায়রের বাড়ি থেকে ফোন গেলে বন্ধু সুরজিৎ জানান, বালিঘাটে নেমে যাওয়ার পর সায়রের সঙ্গে তার আর দেখা হয়নি। পরে একাধিকবার ফোন করলেও সুরজিৎ ফোন ধরেননি বলে সায়রের পরিবারের অভিযোগ। মানে অসঙ্গতি থাকার জন্য আরো আমার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। খুন করা হচ্ছে, আমি এটা তদন্ত চাই। সুরজিৎ জানে, এটা আমার বিশ্বাস, বিশালও জানে। সায়রের দুই বন্ধু বিশাল ও সুরজিতের বিরুদ্ধে শেওড়াফুলি জিআরপিতে অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত নেমেছে। ক্যামেরায় সুদীপ কোলে ও অরিন মুখার্জির সঙ্গে বিধান সরকার ও বিক্রম দাসের রিপোর্ট, ২৪ ঘন্টা।